হ্যালো, ওয়েলকাম সবাইকে। সো আজকে একটা বিশেষ অ্যানালাইজিং করব আমরা স্টকের। সো আমরা স্টক নাওতে যাব এখন। স্টক নাও। আচ্ছা, প্রথমে আসলে মার্কেট রিভিউ দেওয়ার আগে আমি কিছু বলে নিতে চাই। সেটা হলো গত আমরা ভিডিওতে যে অ্যানালাইসিসটা করেছিলাম, আসলে দেখবো অ্যানালাইসিসের রেজাল্টটা কি। আমি আসলে কাউকে বাই সেল কোনো নির্দেশনা দিচ্ছি না বা আমার সিগন্যাল ফলো করতে বলতেছি না, বাট জাস্ট দেখবো যে গতকালকে যে আমরা অ্যানালাইসিস করছিলাম ওটার ফলটা কি আসছে, ঠিক আছে? সো এই যে আমি যে বলছিলাম, আচ্ছা আমি বলছিলাম কি আপনারা ভিডিওটা আসলে দেখতে পারেন। সো স্টক নেওয়াতে যাব আগে। স্টক নেওয়াতে গিয়ে আমরা ইন্ডেক্সটা ওপেন করব। সো চার্ট। আচ্ছা আচ্ছা, ইন্ডিকেটরগুলো ক্লোজ করে নেয় আর আমি। সো একজনে আসলে কমেন্ট করছে যে ইন্ডিকেটর নিয়ে ভিডিও তৈরি করতে, যে অ্যাডভান্স কিছু ইন্ডিকেটর নেওয়া। সো ইন্ডিকেটরে যাব না, আজকে শুধু দেখবো যে কি অবস্থা। সো আরএসআই এর যেটা কথা বলছিলাম, আরএসআই এখানে ছিল। আমি বলছিলাম যে নিচে থাকা অবস্থায় যদি নিতেন তাহলে অনেকটা ভালো হতো, কিন্তু এই জায়গায় ছিল। আমি বলছি যে তখন মার্কেটটা এই জায়গা থেকে এই জায়গায় আসছে, ঠিক আছে? এই যে 12 সেপ্টেম্বর। সো আমরা দেখতে পাচ্ছি 13 আর 14তে একদম ডাউন গেছে, একটা ডাউন মার্কেট। সো আমি বলছিলাম যে উপর থেকে অবশ্যই এটা নিচে নামবে। সো এটা এখান থেকে নিচে নামবে না এইরকম ঘুরে ঘুরে নিচে নামবে সেটা জানি না, কিন্তু নিচে অবশ্যই নামবে। সো যেটা হয়েছে, মার্কেটের অবস্থা কিন্তু রক্তাক্ত একটা অবস্থা মার্কেটের যেটাকে বলে। 50 পয়েন্ট নিচে নামছে আজকে মার্কেট। সো আজকে অনেকের পোর্টফোলিওর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। সো আমি আসলে কিছু লস মেকিং যে স্টকগুলো ছিল ওগুলা থেকে এক্সিট নিয়েছি, আর ট্রেন্ডি কিছু স্টকে আসলে জয়েন করছি, পজিশন নিয়েছি। কারণ হলো গিয়া যে আমি যেগুলো পজিশন নিয়েছিলাম বেশ কয়েকদিন লম্বা ট্রেডে। সো যে এই কয়েকদিন পরে আমি সেল করব, মোটামুটি আপ ট্রেন্ড দেখে আমি পজিশন নিয়েছিলাম। সো যেইটা আপ ট্রেন্ড আসলে ধরে রাখতে পারে না, কারণ ইন্ডেক্সের জন্য, ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্সের জন্য, কারণ ইন্ডেক্স কিন্তু ফল করতেছে। আমরা যদি দেখি যে ইন্ডেক্সের আরএসআই কিন্তু ফল করতেছে, ঠিক আছে? তারপর এইখানেও দেখা যাইতেছে একটা ফল ইন্ডিকেট করতেছে। ভলিউম দেখবো আমরা খুবই কম। আজকে মার্কেট ভলিউম ছিল কত, আমরা স্টক নেওয়াতে গিয়ে আমরা দেখতে পারবো ভলিউম ছিল কত। আচ্ছা আমরা ভলিউমটা আগে দেখি। সো 1300 কোটি, এটা কিন্তু কম, অনেক ভলিউমটা কিন্তু কম। আর স্টক মার্কেটে কিন্তু অনেক খারাপ খারাপ কিছু নিউজ আসছে। নিউজগুলো হলো যে কিছু, আচ্ছা আমরা আপনি ইউটিউবে সার্চ করতে পারেন গতদিন আহ, আপনার মাছরাঙা টিভি না ইন্ডিপেন্ডেন্ট টিভিতে আমি নিউজ দেখলাম। সো সেটা হলো কিছু ম্যানিপুলেশন নিয়ে। সো যার কারণে সবাই একটু ভয়ভীত হয়ে আছে, মার্কেট থেকে অনেক টাকা আসলে উঠাইয়ে নিছে। তারপর ট্রানজ্যাকশন কম, যার কারণে ফল করতে আছে। আবার বড় একটা কারণ হলো যে আপনার মার্কেট কিন্তু টপে আছে। এখন কিন্তু মার্কেট টপে আছে, এই যে টপ হিট করছে, এখন কিন্তু নিচে যাচ্ছে মার্কেট। যার কারণে আজকে অনেকগুলো শেয়ারের দাম কমে গেছে। আচ্ছা, সো গতকালকে আমি বলছিলাম জুট অনেক ভালো করতেছে, জুটে আমি পজিশন নিছি, আপনারা চাইলে নিতে পারেন, কিন্তু আমি আসলে কোনো বাই সেল সিগন্যাল দিতেছি না, ইন্ডিকেট করতেছি না। আপনার ইচ্ছা, আপনি করলে করতে পারেন, না করলে না করতে পারেন। কিন্তু আজকে যদি আপনি জুট দেখেন, জুট কিন্তু জুটের তেনাটা কোম্পানি কিন্তু আপ। জুটে আমরা যাব, দেখবো জুটের কি অবস্থা। জুট আসলে আমি গত 2-3 দিন যাবত বলতেছি যে জুট অনেক ভালো যাচ্ছে। আচ্ছা, গতকালকে আপ ছিল এ ক্যাটাগরির দুইটা শেয়ার, গতকালকে না গত পরশু দিন, নর্থেন আর সোনালী আঁশ। কিন্তু আজকে তিনটাই আপ গেছে। আমি আসলে আশা করি না জেড ক্যাটাগরির শেয়ারটা এত বেশি পাম্প হবে। আবার জেড ক্যাটাগরির শেয়ারের ট্রেড নেওয়া কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ, কিন্তু তারপরও এটা অনেক বেশি আপ গেছে। সো আপনি যদি পুরোটা একটা করে ইনভেস্ট করতেন, তো একটা ভালো অ্যামাউন্ট রিটার্ন কিন্তু আসতে অ্যাভারেজ 5%-এর মতো। সো আসলে আপনি আপনার নিজের রিসার্চ নিজে করবেন, আমি জাস্ট অ্যানালাইজ করে বলতেছি যে কোনটা কোন কোন সেকশনটা উপরে যাচ্ছে, কোন সেকশনটা নিচে যাচ্ছে। সো এইটা জাস্ট আমি অ্যানালাইজ করে বলতেছি। আর এই তো হলো গত দিনের আলোচনা। আর মার্কেটের যে অবস্থা, আমি বলবো ট্রেন্ডিং স্টকে থাকলে থাকেন, আর না হলে লং টার্মের জন্য, লং টার্ম বলতে 15 দিন 1 মাসের জন্য যদি কোনো স্টক হোল্ড করে থাকেন, তো আসলে সেল করতে বলবো না, বাট আমি আমি পার্সোনালি 15 দিন 1 মাসের জন্য 20 দিনের জন্য যে স্টকগুলো হোল্ড করতাম ওগুলা মোস্ট অফ দ্য পজিশন স্কোয়ার অফ করে ফেলবো। কজ
আমি ছোট কিছু পজিশন নিব, ছোট ছোট কিছু পজিশন রাখবো যেগুলো আমার বড় ট্রেডের, লং লং ট্রেডের ছোট ছোট পজিশন রাখবো শুধু মনিটর করার জন্য। সো যদি দেখি ভালো তাহলে ডাবল ডাউন ইনভেস্টমেন্ট করব। তো এই তো হলো যে আমার স্ট্র্যাটেজি যেটা বানাইছি এখন। আর হলো গিয়া, তো এটা দেখতে পাচ্ছেন টোটাল ট্রেড আছে, টোটাল ভলিউম আছে, টোটাল ভ্যালু আছে, কত টাকা ট্রেড হয়েছে, বাড়ছে কত, ডিক্লাইন হয়েছে কত, আনচেঞ্জ হয়েছে কত। আর সব থেকে ভালো বলতে গেলে জুট অনেক ভালো পারফর্ম করতেছে। তো এইটাই, জুটি অনেক ভালো পারফর্ম করতেছে। আর কোনো কিছু আমি যা বলছিলাম যে কি বলে যে ইন্স্যুরেন্সের কিছু কোম্পানির ভালো কিছু ইন্ডিকেটর দেখছিলাম, বাট ইন্স্যুরেন্স কিন্তু অতটা ভালো পারফর্ম করতেছে না। সো এইটা মোটামুটি ভালো পারফর্ম করতেছে, বাট একটা কোম্পানি ইকুয়াল আছে, আপ হয় না। সো জুট, জুটে তো অলরেডি আমি পজিশন নিয়েছি, বাট জুট আসলে কত লম্বা সময়ের জন্য সামনে যাবে এটা বলা যায় না। এটা বলা যেত যদি আপনার ইন্ডেক্স নিচে থাকতো আর ইন্ডেক্স আপ ট্রেন্ডে থাকতো। ইন্ডেক্স কিন্তু এখন ডাউন ট্রেন্ডে আছে, ঠিক আছে? ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডে, আমি আবারও দেখাচ্ছি, ইন্ডেক্স কিন্তু ডাউন ট্রেন্ডে, ইন্ডেক্সের অবস্থা কিন্তু ভালো না। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি ইন্ডেক্স কিন্তু নিচে যাচ্ছে, আজকে কিন্তু অনেক বড় একটা ফল হয়েছে ইন্ডেক্সে। সো এমন ফল অনেক কমই দেখতে পাই আমরা। একদিনের ফল, তারপর আপ গেছে, তারপর এই জায়গায় কয়েকদিনের ফল, এই জায়গায় একটা অনেক বড় ফল ছিল। কিন্তু এইখান থেকে একদম ডিক্লাইন হচ্ছে, ডিক্লাইন হচ্ছে, ডিক্লাইন হচ্ছে। সো অনেক খারাপ মার্কেটের অবস্থা আপাতত। তো আপনি যদি আসলে 1-2 বছরের জন্য হোল্ড করেন বা কোনো ট্রাস্টেড কোম্পানি হোল্ড করেন, তো আমি সেল বাই করতে বলবো না। আসলে আপনি যদি নাও করেন তারপরেও আমি সেল বাই করতে বলবো না। আমি জাস্ট বলতেছি, আমার অপিনিয়ন দিতেছি মার্কেটের কি অবস্থা এটা নিয়ে। আর এই তো, অরিয়েন্ট ফিউশন কিন্তু আপ গেছে, অরিয়েন্ট ফিউশনের আমার কোনো পজিশন নাই। সো আমি সাজেস্ট করি না। অরিয়েন্ট ফিউশন কিন্তু যা শুরু করছে, অরিয়েন্ট ফিউশন নিচে গেছে আবার উপরে গেছে, 80 টাকার স্টক 450 টাকা, আরও আপ যাওয়ার চান্স আছে, বাট আই ডোন্ট বিলিভ, মানে আমি বিশ্বাস করি না যে আরও বেশি আপ যাবে বা কারেকশনে আসতে পারে খুবই তাড়াতাড়ি। ইন্ডেক্স ডাউন থাকলে পুরো পোর্টফোলিওটা বড় করে ইনভেস্ট করা যেত, আমি নিজে করতাম। বাট এখন যেহেতু মার্কেট ডাউন ডাউন ট্রেন্ডে যাচ্ছে, সো আমার কোনো ইচ্ছা নাই যে নিজের ক্ষতি করার, নিজের লস করার। আর কি বলে, আচ্ছা, আর বিশেষ কিছু স্টক নিয়ে আজকে অ্যানালাইজ করবো, ওকে? আচ্ছা, সো সোনালী আসে যাব আগে। সোনালী আস, মোট 2টা স্টক নিয়ে আজকে অ্যানালাইজ করব। যে 2টা স্টক আমার 2টা ফেভারিট স্টক, মোটামুটি ভালো পজিশন নিয়েছি 2টায়। সো অরিয়েন্ট ফিউশনের মতো কিন্তু এইটা মোটামুটি ইনক্রিজ হচ্ছে হচ্ছে হচ্ছে। সো আমি বলতেছি না যে অত বেশি রিটার্ন দিবে, বাট এই যে একটা স্টক দেখতে পাচ্ছি, এখানে ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি, কিন্তু আপ হচ্ছে মার্কেট, আপ ট্রেন্ড একটা দেখতে পাচ্ছি। এখান থেকে নিচে যেতে পারে, উপরে যেতে পারে, কিছু বলা যায় না। বাট পজিশন নেওয়ার জন্য ভালো একটা স্টক, আপনারা রিসার্চ করে দেখতে পারেন আপনাদের যদি চান। আর সেকেন্ড যেটা দেখবো সেটা হলো কোহিনূর। আচ্ছা, কোহিনূর, কোহিনূর, আচ্ছা, কোহিনূরে কিন্তু একটা ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা, কিন্তু আমার মনে হচ্ছে এটা ইন্ডেক্সের জন্য, কিন্তু স্টিল এটা অনেক রিস্কি। ইন্ডেক্সের জন্য হয়তো ডাউন যাচ্ছে, বাট এটার একটা কারেকশনে যাওয়ারও চান্স আছে কোহিনূরের। সো কিছু বলা যাচ্ছে না, ওয়েট করেন, দেখেন মার্কেটের কি অবস্থা হয়, তারপর মার্কেটে এন্ট্রি নেন। আর এই তো হলো কোহিনূর। আর আর বেক্সিমকো নিয়ে কিছু কথা আছে, বেক্সিমকো আর ফার্মার কিছু কোম্পানি নিয়ে কথা বলবো। আমার মূল ওয়াচ লিস্টে 2টা কোম্পানি আপাতত রাখছি, কোহিনূর আর হলো আপনার সোনালী আঁশ। কিন্তু বেক্সিমকোতে যাব, বেক্সিমকোর আমার ছোট্ট একটা পোর্টফোলিও আছে। বেক্সিমকোর, বেক্সিমকো ফার্মা। আচ্ছা, সো আমি বলতেছি না আপনাদের রাখতে, কজ যে অবস্থা বেক্সিমকোর, যে অবস্থা, নিচে যাচ্ছে নিচে যাচ্ছে। সো আমরা আশা করছিলাম এইখান থেকে একটা ভালো পাম্প পাবে বেক্সিমকো, কিন্তু একটা কথা আছে না যে বেক্সিমকো যখন টান দেয় ইন্ডেক্স নিচে পড়ে যায়, মানে সবগুলো স্টকের দাম কমে যায়, যখন বেক্সিমকো বাড়ে, কজ বেক্সিমকোর মার্কেট ক্যাপিটালাইজেশন কিন্তু অনেক। সো এই জন্যই যে, তারপর ইন্ডেক্স কিন্তু ভালো পারফর্ম করতেছে না। সো এই জায়গায় একটা খারাপ একটা লক্ষণ। আর বেক্সিমকো ফার্মার যদি বলি, সো এই সবই আমি ছোট ছোটই নিয়ে রাখছি, যে ছোট লস হলে প্রবলেম নাই, বাট মনিটর করতে পারি। বেক্সিমকো ফার্মা,
আচ্ছা আচ্ছা, ফার্মার স্টকে যাই আমরা দেখব। বেক্সিমকো ফার্মা, এই তো বিএক্স ফার্মা, আমি কোডটা ভুলে গেছিলাম। আচ্ছা, সো বেক্সিমকো ফার্মা কিন্তু একটা আপ ট্রেন্ড থেকে আবার ডাউন ট্রেন্ডে চলে যাচ্ছে। সো ইন্ডেক্সে যা শুরু করছে এটা স্বাভাবিক। আপনি যদি দেখেন নেট অ্যাসেট ভ্যালু 83 আর প্রাইস হলো অ্যারাউন্ড 150-র উপরে। তো অনেক পাম্পে আছে, অনেক হাই ভ্যালুয়েশন বেক্সিমকো ফার্মার। সো টোটালি যদি একটা কথা বলতে হয় যে আমি যদি বলি যে মার্কেটের অবস্থা কেমন আর আমি মার্কেটকে কি চোখে দেখতেছি, মার্কেটের অবস্থা খুবই খারাপ যাচ্ছে, ইন্ডেক্স কিন্তু ডাউন যাচ্ছে। আর কিছু কিছু স্টক আছে যেমন জুট আছে, জুটে কিন্তু আমি ইনভেস্ট করতে বলতেছি না, কারণ এখন আপ ট্রেন্ড যাচ্ছে, কখন ডাউন ট্রেন্ড যায় বলা যায় না। আর অন্য যে স্টকগুলা আপনারাই দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, কি অবস্থা, রেড, শুধু রেড, রক্ত, মার্কেটে রক্ত বইছে আর আনচেঞ্জ হয়েছে। আর গ্রিন কিন্তু দেখাই যাচ্ছে না, আপ হয়েছে অনেক কম। সো একটা স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট যদি আপনি করতে চান ইন্ডাস্ট্রিতে, কোনো ইন্ডাস্ট্রিতে, এখন সিচুয়েশনটা অত ভালো নেই, বাট স্টিল জুটে আমার আশা আছে, জুটে কিছু পজিশন নিব। আপনারা আসলে কনসিডার করতে পারেন, আপনারা রিসার্চ করতে পারেন যে আপনারা কি কি করবেন। কারণ ডাউন ট্রেন্ডে দেখা যাচ্ছে কিছু কিছু স্টক উপরে যাওয়ার চান্স আছে। সো এটা আসলে টোটালি আপনাদের উপর। আর হলো ইন্ডেক্সে চলে যাবে এখন, আর কোনো স্টক নিয়ে কথা বলবো না। আর একটা স্টক নিয়ে কথা বলবো, সেটা হলো অরিয়ন ফার্মা। ফার্মার বলছে কিছু স্টক নিয়ে কথা বলবো। আর আইপিও আসছে, আইপিও অ্যানালাইসিস নিয়ে আপনারা যদি ভিডিও চান, এই মাসে টোটাল 2টা আইপিও আসতেছে। সো ওইগুলো অ্যানালাইসিস নিয়ে ভিডিও যদি আপনারা চান তাহলে কমেন্টে জানাবেন, আইপিও অ্যানালাইসিস নিয়ে ফুল ডিটেলস একটা ভিডিও বানাবো। আসলে গতকালকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে, তো যার কারণে আজকে শর্ট অ্যানালাইসিস করতেছি, শর্ট একটা আপডেট দিচ্ছি মার্কেটের। সো আপনাদের যদি লং ভিডিও দেখতে ইচ্ছা হয় আপনার মেসেজ মানে সরি আপনার কমেন্টে বলতে পারেন। সো লং অ্যানালাইসিস করে ভিডিও বানাবো। সো একই বেক্সিমকোর মতো, অরিয়ন ফিউশনের মতো, তারপর এটা একটা আপ ট্রেন্ডে ছিল, বাট ইন্ডেক্স ডাউন, স্টক ডাউন। এমন না যে ইন্ডেক্স আপ হলে স্টক আপ হবে, হতেও পারে, নাও হতে পারে, ডিপেন্ড করে মার্কেট সেন্টিমেন্টের উপর। আমরা যদি দেখি ভলিউম কিন্তু কমতেছে আস্তে আস্তে। সো এটা অনেক বড় একটা ব্যাপার যে ভলিউম কমতেছে। সো এই তো হলো অবস্থা মার্কেটের। আর আপনারা আসলে দেখতে পারেন যে আপ ট্রেন্ডে কি আছে, আপার লিমিট ক্রস করছে। আপনি যদি এইসব চিন্তা করেন যে আপার লিমিট ক্রস করছে এগুলা ঢুকে যাব, একটা ভুল করবেন আপনি। কজ আমি আসলে এগুলো অনেক দিন থেকে মনিটর করতেছি, যা অবশ্যই ভালো রিটার্ন দিতেছে না, ভালো কোনো পজিশন পাচ্ছি না এইখানে। সো ওয়েট করেন, আমি বলবো ওয়েট করতে। মার্কেট ভালো সময় আসবে তখন ইনভেস্ট করবেন। একটা কথা আছে, মার্কেট যখন যা দেয় ওইটা নিতে শিখতে হয়। নিতে শিখতে হয় বলতে নিতে হয় ওইটা। তো নিতে হলে ওইটা আপনার শিখতে হবে যে কিভাবে নিতে হয়। মানুষের গ্রিড অনেক সময় অনেক বেশি বেড়ে যায়, সো গ্রিড করা যাবে না। মার্কেটে কম দেখ, কম নিতে হবে, মার্কেটে বেশি দেখ, বেশি নিতে হবে। এমন না যে আজকে আমি 1 লাখ টাকা, 10 লাখ টাকা, 1 কোটি টাকা আজকে দিনে আমি প্রফিট করব, আজকে দিনে আমি 10% প্রফিট করব, আজকে দিনে 5% প্রফিট করব, আমি মাসে 100% করব। হয়তো হলো যে আপনার মাসে 200% হয়ে গেল, 300-400% হয়ে গেল, আর এক মাসে 10% হলো না। সো আসলে মার্কেট যেটা দেয় ওইটা নিতে হবে, নিতে শিখতে হবে। বেশি গ্রিড করলে দেখা যায় খারাপও কিছু হতে পারে। পোর্টফোলিও যদি লসে যায় এটা খুবই খারাপ একটা ব্যাপার। নিজের পোর্টফোলিও লসে যাওয়া, পোর্টফোলিও মাইনাসে যাওয়া খারাপ একটা ব্যাপার। সো রিস্ক ম্যানেজমেন্টের উপর সবসময় খেয়াল রাখবেন। আর হলো গিয়া আর যেটা বলবো, একটা ডিসক্লেমার দিয়ে দিব যে আমার প্রত্যেকটা ভিডিও, বা আমি মাঝে মাঝে লাইভ ট্রেড করি। সো আমার কোনো লাইভ ট্রেডের ভিডিও বা আমার কোনো অ্যানালাইসিস ভিডিও কোনো বাইসেল কোনো সিগন্যাল না। এটা আসলে পুরাই ইললিগাল যে বাইসেল করতে একজনকে আগ্রহী করা। সো যার কারণে আপনারা যদি কোনো জায়গায় পজিশন নিতে চান অবশ্যই নিজের রিসার্চ করবেন, সময় দিয়ে রিসার্চ করবেন। কারণ আসলে আপনি যদি রিসার্চ করেন শুধুমাত্র ওইটারই ফলাফল আপনি পাবেন। তো রিসার্চ করুন মার্কেট নিয়ে,
মার্কেট রিসার্চের বিভিন্ন টুল আছে, আপনি ম্যানুয়ালি করতে পারেন, এটা আপনার ইচ্ছা। সো রিসার্চ করুন, আর লস খাওয়ার আগে রিসার্চ করুন, লস যাওয়ার আগে, যেহেতু ইন্ডেক্সের অবস্থা খারাপ। তো আসলে আমার ভিডিওটা অনেক প্রোরা দেখছে, যারা আসলে অ্যানালাইসিং নিয়ে অনেক এক্সপার্ট। সো হয়তো অনেকে বলতে পারে যে আহ, শুধু ইসটা অ্যানালাইজ করতেছি কেন, যে আরএসআইটা করতেছি কেন। দেখা গেছে আমি অনেক আরএসআই ফলো করি, অন্য মার্কেটে ট্রেড করলে ক্রিপ্টো বা অন্য জায়গায় আরএসআই এর সাথে মানে বলা যাইতে পারে যে আমি অনেক আগে থেকে ফলো করতেছি, যার কারণে শুধু এটা দেখাইছি। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন, বা যদি কেউ বিগিনার থাকে, বিগিনাররা যারা নতুন নতুন ট্রেড করতেছে বা অ্যানালাইজিং নিয়ে তাদের কোনো ডিপ আন্ডারস্ট্যান্ডিং নাই, সো যদি কোনো ইন্ডিকেটর প্রয়োজন হয় আপনি আসলে ইন্ডিকেটর অ্যাড করতে পারেন। যদি কোনো ইন্ডিকেটর নিয়ে প্রশ্ন থাকে, কিভাবে ইউজ করে বা কোনো কিছু, তো কমেন্টে জানাতে পারেন। আশা করি অবশ্যই একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব ওইটা নিয়ে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।